শুভ সকাল। এটা হচ্ছে শনিবারের ব্লগ। শনিবার দিন সকালবেলা উঠে ঘরের সমস্ত কাজ সেরে নিয়েছি। আর তখনও ওর বাবা মেয়েরা ঘুমাচ্ছে, আমি একমাত্র উঠেছি আর আমার শাশুড়ি উঠেছিল বাড়িতে। দেখো সকালবেলা চোখ মুখগুলো কেমন অবস্থা হয়ে রয়েছে। এরপর তো স্নান সেরে পুজো দিয়ে চলে এসেছি চা খেতে। চাটা খেয়ে দিয়ে মেয়েকে আবার ওঠাবো, মেয়েকে খাইয়ে দাইয়ে ড্রয়িংয়ে বসিয়ে দিয়ে আমি আবার বেরিয়ে যাব। আজকে মেয়ের স্কুলে হাফ ইয়ারলির খাতা দেখানো ছিল। এই যা ভিডিও, তারপরে আর করিনি কালকে সারাদিনই। শুভ সকাল। আজকে হচ্ছে নেক্সট ডে, মানে রবিবার। আমি অনেক সকালে উঠেছি, 4:45 নাগাদ উঠেছি। উঠে ঠিক করেছি যে হাঁটতে যাব, তার জন্য উঠেছি। তা আমার খুঁড়তো ননদ বলেছিল আমার সাথে বৌদি আমাকে ডেকে হাঁটতে যাবে। ওকে ফোন করে বললাম, তো ও দুদিন ধরে কিসের একটা স্বপ্ন দেখছে বলে যেতে পারবে না, আমার কাকু শাশুড়ি বললো। তা না, আমি যখন ঠিক করেইছি তাহলে আমি যাব বলে উঠেছি। উঠে আমি পাড়াতে, আমি আর বাইরে যাইনি না, প্রথম তো ভয় ভয় লাগছিল। তার জন্য আমি কী করেছি, আগে উঠে দেখলাম গাছে ভর্তি ফুল, বাইরের গাছটাতে। শাশুড়ি ঘুমাচ্ছে তখনও, ওঠেনি। তারপরে আমি উঠে কী করলাম, উঠে আমি আগে করলাম, ফুলগুলোকে তুলে রেখে দিয়ে তারপরে বললাম না, আমি হাঁটবো। মিনিমাম আমাদের এই রাস্তাটা পুরো 10 বার গেছি, 10 বার এসছি। হাঁটার মেন উদ্দেশ্য হচ্ছে ঘাম ঝরানো। তা সেটা যতক্ষণ না হলো ততক্ষণ ঘাম ঝরানো, প্রথম 5 রাউন্ডে আমার কোনো ঘাম ঝরছিল না, তারপরে 5 রাউন্ডে আমার ঘাম ঝরেছে। তারপরে আমি 10 বার ওই পাক মেরেছি, 10-20 বার পাক মেরে তারপরে বাড়িতে এসেছি। বাড়িতে এসে এঁঠো বাসন ধুলাম আর একটা বোতলে জল ভরলাম। ধুলাম। ধোয়ার পর জল ঢল ভরে এখন ওই টিভি, শোকেস এগুলো পুছে এখন ওই কয়েকটা জামা কাপড় কালকেও ভাঁজ করিনি, সেগুলোকে বসেছি ভাঁজ করতে। বালিশের ওয়ার আপাতত 2টো মাথায় দেওয়া হবে না এখন আর, তাই খুললাম। তা আস্তে আস্তে কাজ করছি। ভিডিওটা দেখতে থাকো। আজকে ভোরবেলা থেকেই শুরু করেছি। আকাশটা এইরকমভাবে রয়েছে। এই দেখো, এখানেও একটা গাছ রয়েছে। তা না, যখন কালকের ভিডিওতে এমন কিছু শ্যুট করিনি, তা সেটা তো দেবো, কিন্তু আজকে ভিডিওটা দিতে একটু দেরিই হবে। 2টো ভিডিও একসাথেই দেবো, বিকেলেই দেবো। তা না, একটুখানি এখন থেকে ভিডিওটা করি। ওরা ঘরে ঘুমাচ্ছে, পাখা তো চলবে, ওই জন্য বাইরে এসে কথা বললাম। এই যে যুদ্ধে নেমে পড়লাম। এই যে ঘর দুয়ার, আগে জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি, সব নিয়ে সব বালিশের ওপরে গুছিয়ে রাখছি। বিছানাটা করে রাখছি, আমার যত কাজের জায়গা, যত এপাশে ওপাশের জিনিস হবে সমস্ত কিছু গুছিয়ে বিছানার উপরে রেখে এই যে ঘরটা ঝাঁট দিলাম। দেয়ালেও একটু ঝুলঝুল দেখতে পেলাম বলে একটুখানি নাড়িয়ে নিলাম। ঝাঁট দিয়ে তারপরে দুয়ারে জল দিতে হবে। যে পাশটা একটা গেট তোমরা তো দেখেইছ, দরজা গেট আছে, সেখানটায় আমাকে জল দিতে হয়। 3-4 বালতি আমি জল দিই রোজই, ধুয়ে রাখি, কেননা এখান দিয়ে ওর বাবা গাড়ি বের করা ঢোকানো সবই হয়। ওর জন্য আমার এই জায়গাটা পরিষ্কার রাখতে হয়। আমার অনেক কাস্টমার আসে, তারা এই পাশ দিয়েই আসে, সেহেতু পরিষ্কার তো রাখতে হবে বলো। এখন বাজে সকাল 7টা, আমি 6টা থেকে কাজে লেগেছি। পরিষ্কার করতে 7টা বেজেই গেল। তার মাঝখানে একবার ওই যে মেয়ের স্টাডি টেবিলটা, ওটা একবার ধুতে গেছি, একবার জামা কাপড় একটু ভিজিয়ে এসেছি, একবার ওর ওই ভেজাতে গিয়ে আবার ওর স্কুলের ব্যাগটাকে একটুখানি ভিজিয়ে সার্ফটা মাখিয়ে এসেছি, নোংরা হয়ে রয়েছে। ওগুলো করতে তারপরে একবার কৌটো কাউটা সব পুছে রাখলাম। একটা আমার র্যাক আছে, র্যাকের মধ্যে অনেক কিছুরই কৌটো আছে, সেগুলোকে একটু পুছে রাখলাম। এই করতে সকাল
এই ঘড়িতে 7টা 10, মানে 7টা বাজে। এখন আমি যাব স্নান করতে। স্নান করে এসে পুজো দেবো, সবার আগে পুজো দেবো। এবার আসি, স্নান করে পুজো দিয়ে একবারে আসি। স্নান সেরে আগেই চলে এলাম পুজো দিতে। আমি হচ্ছে আগে তো পুজো দেবো, ওর বাবা উঠেও গেছে, বলছে তুমি পুজো দিয়েই তারপরে চা করো। তো আমি আগে আমার ভগবানকে ভোগ নিবেদন করে ফেললাম, তারপরে যাব পুজো চা করতে। চাটা খাবো, খেয়ে দিয়ে এই যে উনি বেরিয়ে যাচ্ছেন। উনি সকাল সকাল, তখন সকাল বলতে 8টা বাজে, বেরিয়ে যাচ্ছে। একটা জিনিস চাইছিল, আমি আবার হাতে দিলাম। চলে গেল। এরপরে আমি আমার জামা কাপড় ছাদে তখনও মেলিনি, সেগুলো মেলে ঠেলে এসে আমি আমার সেলাই নিয়ে একটু বসবো। ও না, ওপরের ঘর পুজো দিয়ে এসে সেলাই নিয়ে বসবো। তারপরে তখন 9:30 বাজে, মেয়ে উঠলো ঘুম থেকে, উঠে খেয়ে দিয়ে এই যে আগে ওকে পড়িয়ে নিলাম, 1 ঘন্টা ওকে পড়ালাম। তারপরে আবার আমি আমার কাজ শুরু করব। তো ওকে আগে একটু পড়িয়ে নিচ্ছি। পড়াতে পড়াতেই ওর বাবাও চলে এসছে। 9:30 থেকে 10:30 11:15 নাগাদ ওর বাবা এলো। ওর বাবা খেলো, ও খেলো, আমি আর তখন কিছু খাইনি। তারপরে ওর বোন এসেছিলো, খুড়তুতো বোন, সেও এসছে। বলছে খেলতেই এসছে। তাই আমি বললাম দাঁড়া, দিদি আগে পড়ে নিক, দিদির পড়া হয়ে যাবে তারপরে দিদি খেলবে। তো ও আমাদের বাড়িতে আর খেলবে না, ও ওদের বাড়িতে দিদিকে নিয়ে যাবে। এ দেখো আমাদের বাড়িতে এই মেয়েটা এসছে। মেয়েটা ছদ্দি হয়েছে, ছদ্দি, বুঝেছো? আমাদের পড়াশোনা হয়ে গেছে, তারপরে এই মেয়েটা এসছে। এই মেয়েটা ছদ্দি হয়েছে, মেয়েটা ঝিমিয়ে গেছে। কি হয়েছে তোমার? ছদ্দি। ছদ্দি, ছর্দি না সর্দি? ছদ্দি। হাই করে দেখতে জানি। দাঁড়া, ক্যামেরাটা ভুলভাল ধরেছি আমি। হাই বল, তোমরা সবাই কেমন আছো? জিজ্ঞেস করো। জোরে জোরে বল, তোমরা সবাই কেমন আছো? মেয়ে চলে যাওয়ার পর রান্নাঘরের কিছুটা কাজ সেরে এসে এই যে বিছনার চাদর, বালিশের ওয়ার সব পাল্টে নিলাম। পাল্টে পাতাও হয়ে গেছে, দেখো পেতে ঠেতে। মেয়ে তারপরে এসছে, স্নান করিয়েছি, শ্যাম্পু সাবান দেয় যেহেতু আজকে, করে এসে এই যে এখন আমি একটু ফ্রি হয়েছি। তার কারণ হচ্ছে আরেকটা, আমার মেয়ে তোমাদেরকে আজকে একটা জিনিস দেখাবে, সেটা তোমরা একটু দেখো। এদিকে টিভিটা সবে চালিয়েছি, এইদিকে নিয়ে এসছে পেন আর ওর পেন্সিলের কালেকশান। সবার খেলনার কালেকশান তো থাকে, অবশ্যই থাকে, সব বাচ্চাদেরই অল্প আধটু থাকেই। এনার পেন পেন্সিলেরও কালেকশানটা, সেটা ওনার জন্য না, উনি কিনে এনে তো 2 দিন ইউজ করে, 3 দিন ইউজ করে, এরকম রেখে দেয়। আর বেশি হয়ে গেলে আমি গুছিয়ে রেখে দিই। সেই করতে করতে অনেক জিনিস পেন আর পেন্সিল হয়ে গেছে। তা ওগুলোর জন্য ও তোমাদেরকে দেখাবে বলে ও আবার ভাগ ভাগ, এই দেখো এই দিকটা হচ্ছে পুরো পেন্সিল, এই দিকটা হচ্ছে পুরো পেন। আর কিছু পেন আমি আগেই সরিয়ে রেখেছিলাম বলে সেগুলোকে ও আলাদা করেই আবার রেখেছে। তা দেখছো তো কত পেন্সিল। একটু ছোট হয়ে গেলে উনি লিখবেন না, তো লিখবে, আজকে লিখবে না কালকে তো লিখতেই হবে, ওই জন্য গুছিয়ে গুছিয়ে রেখে দিয়েছি আমি। আমার তো আর কাজে লাগে না, আমার লাগে একটু টুকটাক পেন। আর ওর বাবার প্রচুর পেন লাগে, তা ওর বাবাকে বলেছে এখান থেকে কয়েকটা পেন তুমি নিয়ে চলে যেও দোকানে। আর এই যে সেই মেয়ে, আপনারা দেখুন।